আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আকাশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে নতুন একটি প্রতিবেদন দেখানোর জন্য নিয়ে আসলাম। প্রতিবেদনটি হচ্ছে আমার শশা ক্ষেতের বর্তমান পরিস্থিতি এবং শশা ক্ষেতের আপডেট নিয়ে আসলাম। 8 থেকে 10 দিন এর মাধ্যমে আমার শশা গাছ কতটুক বড় হয়েছে এবং বর্তমানে কোন পজিশনে আছে তা আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই প্রতিবেদন। সকলে দেখতে থাকুন আমাদের শশা ক্ষেতগুলো, গাছের বর্তমান পরিস্থিতি কেমন এবং 8 থেকে 10 দিনের মধ্যে গাছগুলো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। সকলে দেখুন এবং যারা কৃষিকাজ নিয়ে কাজ করে থাকেন তারা যদি ভিডিওটি দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং এই ভিডিও থেকে আপনি কোনো না কোনো পরামর্শ পেয়ে থাকলে অবশ্যই আপনার উপকারে আসবে বলে মনে করি। যাই হোক, তো আজকে সার এবং পানি দেওয়ার জন্য রিং করা হয়েছে। দেখুন, আজকে বিকেলের মধ্যে সার এবং পানি দেওয়া হবে। মাশাআল্লাহ, গাছগুলো অনেক সুন্দর, সকলে দেখতে থাকুন। গাছের পরিস্থিতি পজিশন অনেকটা ভালো। তো সকলে আমাদের চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি যেন ভিডিওটি দেখতে পারেন এবং আমাদের ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে ইনশাল্লাহ আমরা স্বাবলম্বী হতে পারবো এবং আপনার উপকৃত হতে পারবেন বলে মনে করা যায়। সকলে মাথায় আরেকটা জিনিস রাখবেন, খেয়াল রাখবেন যে শশা চাষ করার সময় গোবর সার অত্যন্ত জরুরি একটা বিষয়। গোবর সার জৈব সারের কাজ করে এবং মাটি সার, ইউরিয়া সার এগুলা সব মিলাই একই কাজ করে, কিন্তু গোবর সার অত্যন্ত ভালো কাজ করে। তো যারা শশা চাষ করার আগ্রহী আছেন তারা অবশ্যই গোবর সার প্রথম থেকে ব্যবস্থা করে রাখবেন, তাহলে আপনার জৈব সারের কাজটা অবশ্যই গোবর সারে করে থাকবে। এর সাথে আরো একটা জিনিস কৃষক ভাইরা খেয়াল রাখবেন যে নোনা মাটিতে যেন আমরা শশা চাষ না করি, কারণ নোনা মাটিতে শশা গাছ রোপণ করলে গাছটা জন্মাইতে পারে না এবং অন্য গাছগুলোর সাথে নোনা মাটির গাছের অনেক পরিবর্তন থাকে। যেমন এই গাছটি হচ্ছে আমার নোনা মাটির মাধ্যমে, আর এই যে একটু ফাঁস দিয়ে হচ্ছে আমার ভালো মাটির মাধ্যমে অনেক সুন্দর একটি গাছ। দেখুন, এটিতে অনেক ভালো ফসল আশা করা যায়, কিন্তু নোনা মাটিতে যে গাছটা আছে আমার, ওটাতে ভালো একটা ফলন আশা করা যায় না। তাও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যা পাওয়া যায় এবং যাবে বলে আশা করা যায়, তাই শুকর আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যাই নিয়ামত দিয়েছে ইনশাআল্লাহ আমরা তাই নিয়ে সন্তুষ্ট, তার জন্য আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। তো আমার কৃষক ভাইরা যারা আছেন তারা দেখুন আমার শশা গাছগুলার এমন পরিস্থিতি, দেখেন ইনশাআল্লাহ অনেক ভালো আছে। আশা করি আপনারাও আমার মতো এরকম শশা চাষ করতে পারেন, ভালো একটা ফলন পাওয়া যাবে ইনশাআল্লাহ আশা করা যায়। তো সকলে আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।